আগামী নির্বাচন অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। নির্বাচনে আমাদের জয় হতে হবে, বিপুল ভোটে জয় হতে হবে। আপনারা জয় হব ঠিক আছে, কিন্তু বিপুল ভোটে আমি মনে করি আপনারা তারপরেও এই নির্বাচনকে গুরুত্ব দেবেন। আমাদের তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিজয় না হওয়া পর্যন্ত আমাদের বিজয় হওয়া পাওয়া যাবে না। এই যে কাপ্তাই একটা সুন্দর এলাকা, পর্যটনের জন্য একটা বড় সুন্দর আত্মসম্মান অঞ্চল। এই সম্মান অঞ্চলকে আমাদের কাজে লাগাতে হবে। পর্যটনের মাধ্যমে আমরা কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারি। ডলার বিনিয়োগের মাধ্যমে এখানে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কাজে আমি চাই এই কাজটাকে ইপিজেড করতে পারো। আমরা এখানে বিদ্যুতের সাশ্রয় নিয়ে আমরা ইপিজেড করতে পারি। কাজটা একটা সম্ভাবনা অঞ্চল সব দিক দিয়ে। এখানে কিন্তু পেপার মিল রয়েছে, রেল মিল রয়েছে, এগুলো কিন্তু রিকনস্ট্রাকশন করা দরকার সুন্দর করে, যাতে আমরা এখানে এগুলো চালুর মাধ্যমে আমরা শ্রমিকদের কর্মসংস্থান করতে পারি। একটা বড় বিষয়, আমার জন্য চ্যালেঞ্জিং, চন্দ্রকোনা রায়গড় সেতু। আমি আপনাকে ওয়াদা করতে চাই, আমি যদি নির্বাচিত হই, আমি রায়গড় ব্রিজের পথে করে আপোষ করবো না। রাঙামাটি পার্বত্য অঞ্চলে ভিন্নভাষী জাতিগোষ্ঠী বসবাস করছে। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙামাটি চাই, যেখানে পাহাড়ে বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক মতকে বসবাস করতে পারবে। সেইটা একটা দর্শন হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। আর ইনশাআল্লাহ প্রচারণার মধ্যে আমাদের থানাগুলো সহ দায়িত্বশীল সবাই খুশি খুশি উদ্দীপনার সাথে প্রচারণা করতেছেন। আমি মনে করি শেষ পর্যন্ত এইভাবে প্রচারণা করে ভালো অবস্থানে যেতে পারবো। যদি রাঙ্গামাটিতে নির্বাচিত হই, আমি প্রথম শিক্ষা খাত উন্নত করব, স্বাস্থ্য খাতে যতগুলো ঘাটতি আছে তাও উন্নত করার চেষ্টা করব। আর রাস্তাঘাট, কালভার্ট, দেশ মানবতার যে সম্বাদী সম্প্রীতি যেটা আছে রাঙ্গামাটি 3 পার্বত্য জেলায়, এগুলা সমন্বয় করে চলার চেষ্টা করব। বা আমার প্রত্যাশা ভালো কিছু হবে। এই নির্বাচনে আগের মতো পাতানো নির্বাচন হবে না, নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই হিসেবে আমরা ভালো কিছু মনে করতেছি।